আমাদের এই দেশটা যেন একটা ধর্ম নিরপেক্ষ দেশ হয়। সবার জন্য চাইলাম ভালোবাসা, শান্তি, নিজের জন্য তাই। দেশের জন্য প্রথম চাই দেশের শান্তি। প্রথমে সকলকে অবশ্যই বড়দিনের শুভেচ্ছা জানাবো। ফিচার 360 পথের প্যাচালে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুভ বড়দিন। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁ চার্চে। চলুন জেনে আসি খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের ঈশ্বরের কাছে দেশের জন্য ও দশের জন্য কি চাইলেন। তো আমরা অবশ্যই আজকে শান্তি প্রার্থনা করেছি গোটা বিশ্বের সবার জন্য এবং অবশ্যই আমাদের নিজেদের দেশের জন্য, আমাদের সবার জন্য। আমি চেষ্টা করতেছি স্বর্গে যাওয়ার জন্য, এটা আসলে এখন শিওর দিতে পারতেছি না, কিন্তু প্রত্যাশা রাখি। সবাইকে প্রথমে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বড়দিনের দিনে আজকে দেশের সবার জন্য সমৃদ্ধি, শান্তি কামনা করে প্রার্থনা করেছি। চাই পুরা বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হোক আবার, এটাই আজকে বড়দিনের চাওয়া প্রার্থনা ছিল। আপনার জন্য কি চাইলেন? পরিবারের সুখ সমৃদ্ধি, তার বেটার ফিউচার। আজকে এই শুভ বড়দিনে সবাইকে সবার সাথে মিলেমিশে অনেক ভালো সময় কাটিয়েছি। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। জিজাসের কাছে দেশের জন্য কি চাইলেন? আমরা জিজাসের কাছে অবশ্যই এই দেশের জন্য চাইবো যে দেশের শান্তি সমৃদ্ধি বজায় থাকুক, নিজের জন্য কি চাইলেন? সুস্থ থাকি, ভালো থাকি এবং সর্বদা দেশের জন্য কিছু করে যেতে পারে, এইটুকু। আজকে বড়দিনে ঈশ্বরের কাছে কি চাইলেন? পৃথিবীতে অনেক যুদ্ধ চলছে, আমরা জানি, ওই যুদ্ধের শান্তির জন্য, এবং যাদেরকে চিনি এবং চিনি না তাদের জীবনে যত সমস্যা আছে তার সমাধান। আজকে বড়দিনে ঈশ্বরের কাছে কি চাইলেন? বড়দিনে ঈশ্বরের কাছে আমি এই চাইছি, আমাদের এই দেশটা যেন একটা ধর্ম নিরপেক্ষ দেশ হয় এবং সবাই যেন যার যার ধর্ম অনুসারে, প্রথা অনুসারে সৃষ্টিকর্তার আরাধনা করতে পারে। আমরা সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারি। নিজের জন্য আর কি চাবো, আমি চাই ঠিকভাবে মরতে পারি, ঈশ্বরের কাছে যাইতে পারি, সেইটাই চাই। আজ বড়দিনে দেশের মানুষের জন্য জিজাসের কাছে কি চাইলেন? আজকের এই বড়দিনে আমি ঈশ্বরের কাছে এটাই যাচনা করি, শান্তি এবং ভালোবাসার বাণী এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আজ বড়দিন উপলক্ষে সকলের কাছে কি বলতে চান? আমরা সবাই যেন শান্তিতে এবং ভালোবাসা একত্রে সবাই জীবনযাপন করতে পারি। যে আমরা সবাই যদি একই মনোভাবে বেড়ে উঠি, একই মনোভাবে চলে যুদ্ধ, হিংসা, ভেদাভেদ ভুলে যায়, তাহলে এভাবে সবকিছু ভুলে গিয়ে আমরা পরস্পরের মধ্যে সেই মিলন, শান্তি এবং একতা নিয়ে আসতে পারবো।